খেলে গাইছো এদিকে তোমার কই বাড়ি হলো আমার এই নেত্রকোনা জেলা, থানা কেন্দুয়া, ইউনিয়ন 12 নং রয়েলবাড়ি, গ্রাম রাজনগর, পোস্ট অফিস 9 নম্বর কিলো। তুমি যে আইছো আমার লজিকে আইছো আমাদের নাম্বারটা আগে আমার কাছে আসছিল, কিন্তু হঠাৎ করে আমার মোবাইলটা নষ্ট হয়ে গেছে, নাম্বারটা হারিয়ে গেছে। তুমি আমার তো ফোন দিয়ে আসো নাই। না, আমি যদি বাসা দুদিন না থাকতাম কিন্তু আমার ইচ্ছা আছে যে তাহলে মন খারাপ করে তুমি চলে যেতে। চলে যেতাম। আর দুই একজন বলতো হানিফ ভাইয়ের কাছে গেছিলাম পাইছি না। না, হ্যাঁ, হ্যাঁ, মন খারাপ হইতো না? জি, তে মানুষের কাছে গেলে জিগায়া ফোনে যোগাযোগ করে তারপর যাইতে হয়। আমি একজন মানবিক কর্মী, জি, আমি সকাল থেকে বের হই আবার চলে যাই বিভিন্ন এলাকায়। আমার এলাকাতে আমি থাকি না, জি। ঠিক আছে? এখন তোমার কি সমস্যা? সমস্যা অনেক আছে। একমাত্র ধরেন এই দুনিয়ার মাঝে দুটো পা যদি ভালো না থাকে, হ্যাঁ, কারো কাছে কোনো মূল্য পাওয়া যায় না। আচ্ছা আমার দেখতে পাঞ্জাবি পড়ছি, কিন্তু আসলে আমার দুইটা পা একবারে চিকন হয়ে গেছে। হ্যাঁ, আমি মানে বাড়ি কাজ করতে পারি না। আচ্ছা। আমি ভরতে ভরতে নামাজ পড়ি, আচ্ছা, উঁচাই উঠলেও গিয়ে আমার এই ভরতে ওঠা লাগে। এই যে দেখেন দুইটা পা একবারে আস্তে আস্তে শুকায় দিতেছে। আচ্ছা, আচ্ছা, আমার রোগের নাম হলো মাসকুলার ডিস্ট্রফি। এই রোগের চিকিৎসা বাংলাদেশে অল বিশ্বে নাই গা। কিন্তু ডাক্তার বলছে যে আপনি বাড়ি কাজ করতে পারতেন না, আপনি এমনি বসে যায় কোনো কাজ করতে পারবেন। মানে আমার বাপের কোনো সম্পত্তি নাই, এটা এক কাটা জমিও নাই গা, খালি একটা ঘর আছে আর উড়ানটা আছে। আচ্ছা, আমি বিয়ে করছি, একটা বাচ্চা আপনার 28শে ডিসেম্বরে দুনিয়াতে চলে গেছে গা। হ্যাঁ, আমার বাচ্চাটা একবারে ব্রেনের সমস্যা ছিল, তার চিকিৎসার জন্য মাসে দাঁড়ে দাঁড়ে ঘুরছি। এমনকি একবার আপনার মাধ্যমে কিছু হেল্প আমি পাইছিলাম, চিকিৎসা করছিলাম, বাচ্চাটা বাঁচাতে পারি না, মরে গেছে। আচ্ছা। কিন্তু এখন আমার এই পা নিয়ে আমি মানে বাড়ি কোনো কাজ করতে পারি না। এখন তুমি কি চাও আমার কাছে? আমার কাছে কেন আইছো? আমি আপনার কাছে চাইছি ভাই, আমি আপনার কাছে কোনো টাকা চাই না। আমি চাই আমার প্রবাসী ভাইরা যারা এই পৃথিবীর মাঝে কই বাংলাদেশের মাঝে তারা গর্ব, তারা রেমিটেন্স যোদ্ধা, তাদের ভিতরে অনেক মানবতা আছে। তারা নিজেরা ঈদ করে প্রবাসে, কিন্তু মার কাছে আসতে পারে না, এত কষ্ট করে। মন চায় মা বাবার সাথে ঈদ করো, তাও পারে না। তাদের রক্তে কষ্টের টাকাটা কিন্তু আমার মতো অসহায়ের কাছে দান করে। আমি একিন করছি আমার প্রবাসী ভাইরা আপনার মাধ্যমে যদি একটু আমার ভিডিওটা করেন, তারা তো আমার একটু হেল্প করে, আমার একটা দোকান হয়ে যায়। একটা দোকান দিতে আমার 70-80 হাজার টাকা লাগবে। এইটা হইলে আমি সুন্দর করে চলতে পারি। মানে আপনার আর্থিক অবস্থা ভালো না? না, ভালো না, কিচ্ছু নাই। হানিফ ভাইয়ের কাছে যাই, হানিফ ভাই দাঁড়াতে উছিলাই দুজি আমার যে একটা উপকার হয়, তোমাকে একটু সম্মান করে দেই, তুমি এখানে দাঁড়াও, আমি বাসার যাই, ঠিক আছে? অনেক আশা নিয়ে আইছে, তে আমি একটু সম্মান করে দেই। আর আমার লগে যোগাযোগ করে আসলে খুব ভালো হইতো, ঠিক আছে? ধরো এটা রাখো, এটা তোমার খরচের টাকা, সম্মান করে দিলাম আমার বাসায়, ঠিক আছে? আর একটা ভুল করছো, যদি আমার সাথে যোগাযোগ করে আসতা, ফোনে যোগাযোগ করে আসতা, তাহলে তোমাকে আটু সম্মান আমি করতে পারতাম। আমার বাসার মাঝে আমার পরিবার নাই, ঠিক আছে? পরিবার গেছে গা বাহের বাড়ি, ঠিক আছে? আইসো সম্মান করে দিলাম। আর তোমার যে একটা দোকানের আবদার, আমার কাছে আইসো আশা নিয়া, যেন তোমার আশাটা যেন পূরণ হয়, হ্যাঁ, আমার মাধ্যমে, ঠিক আছে? যা করতে ভাই, হ্যাঁ। কিসের বড়াই করো, হাওয়ার গাড়ি বিকল হবে, একটু সময় পড়ো।